আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে আমি জুয়েল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে Redmi 12 ফোনের কিছু স্পেশাল ফিচার যেগুলো আসলে আপনার ইউজ করলে অনেক কিছু আপনার সহজ হয়ে যাবে এবং আপনার কাজে লাগবে এবং আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন। বেশ কিছু ফিচার খুঁজে পেয়েছি। তো এগুলো আসলে আমি ২ টা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে আমি যে বিষয়গুলো দেখাবো এখানে ৫ টা স্পেশাল ফিচার নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয় বা না করতে হয় সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে প্রথম যে বিষয়টা দেখব এটা হচ্ছে সিস্টেম নেভিগেশন। তো এই সিস্টেম নেভিগেশনটা হচ্ছে যখন আমরা ফোনে ইউজ করি তো সেক্ষেত্রে অনেকেরই ফোনে দেখবেন যে এখানে বাটন থাকবে ৩ টা বাটন, একটা হচ্ছে ব্যাক, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে রিসেন্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ধরনের বাটন নাই। তো এই বাটনটা কিভাবে আপনারা হাইড করবেন সেটাই এখানে দেখাবো। তো এখানে আমি এই যে সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখান থেকে আমি স্ক্রল ডাউন করতেছি এবং তারপর হোম স্ক্রিনের মধ্যে যাব। হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে লিখে আছে সিস্টেম নেভিগেশন। তো আসলে এটা আজকে এখন আমি দেখাবো। তো এখানে সিস্টেম নেভিগেশনের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ২ টা অপশন আছে। একটা হচ্ছে বাটনস, একটা হচ্ছে জেস্টার্স। তো আপনার আসলে কোনটা ভালো লাগে? তো এর আগে আমি যেটা ইউজ করতাম এটা হচ্ছে প্রথমে আপনার মোবাইলের মধ্যে যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে সেটা হচ্ছে বটমস। তো আপনি যদি চান যে আপনি জেস্টার ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমার দেখতেই পাচ্ছেন অলরেডি আমার জেস্টার সিলেক্ট করা আছে। তো জেস্টারটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা হয়তো অলরেডি অনেকেই জানেন। তো যারা জানেন না তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটা কালো দাগ আছে। এই কালো দাগটা যদি আপনি উপর দিকে টান দেন তাহলে আপনার রিসেন্ট যেগুলো আছে অ্যাপগুলো ইউজ করছেন সেগুলোর লিস্ট আসবে। তো আপনি যদি চান যে আপনি যে সফটওয়্যারটা বা যে যেখানেই আছেন সেখান থেকে হোম স্ক্রিনে যাবেন তাহলে জাস্ট একটা টান দিবেন। তাহলে দেখবেন যে এটা কিন্তু চলে গেছে এবং আপনার হোম স্ক্রিনে চলে আসছে। যদি আপনি জুড়ে টান দেন। তো যদি আপনি আবার আস্তে টান দেন তাহলে আপনার যে রিসেন্ট অ্যাপগুলো আছে এগুলো আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সিস্টেম নেভিগেশনে ছিলাম। তো এখানে এটা চলে আসছে। তারপর আপনি যদি ব্যাক দিতে চান এখানে তো কোনো ধরনের ব্যাক বাটন নেই। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাক দিবেন? ব্যাক দেওয়ার জন্য ডানে অথবা বামে আপনার যেদিকে ইচ্ছে সমস্যা নাই। একদম কর্নার থেকে আপনি ভিতরের দিকে টান দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক বাটনটা চলে আসছে। তো এখানে আমি যখন ছেড়ে দিব তখন এটা ব্যাক হবে। তো আশা করি বুঝতে পারছেন এবং আমি যদি আবার বাম দিক থেকে দেই দেখেন এটাও কিন্তু কাজ করবে। এই যে এখানে ব্যাক হয়ে গেছে। তো প্রথম বিষয়টা এখানে গেল সিস্টেম নেভিগেশন। তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে রিসেন্ট যে আমরা অ্যাপগুলো ইউজ করি, যেমন এই যে আমি এখন হোম স্ক্রিনে চলে গেলাম। তো এই যে রিসেন্ট অ্যাপগুলো আছে এগুলো আপনি ফ্লোটিং ভাবে কিভাবে করবেন, ফ্লোটিং করবেন যেভাবে। তো এখানে আমি রিসেন্ট ট্যাবটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশ কয়েকটা ট্যাব হয়তো খোলা আছে। তো এখান থেকে আমি একটা ট্যাবকে ফ্লোটিং করব। তো ফ্লোটিং করার জন্য এই যে আমি ধরেন হোম স্ক্রিনের যে নেভিগেশন সিস্টেমটা আছে, তো এখানে যে সেটিংয়ের ট্যাবটা আছে ওই ট্যাবটাকে আমি এখন ফ্লোটিং করব। তো ফ্লোটিং করার জন্য এখানে আমি এই যে ট্যাবটা আছে ওই ট্যাবের মধ্যে আমি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে দেখেন ৩ টা অপশন আছে। তো এখানে হচ্ছে সেটিংটা হচ্ছে আপনার কোনো ফ্লোটিং এর অপশন নাই, যে কারণে এখানে কোনো ধরনের অপশন দেখাচ্ছে না, এটা ভিজিবল না। তো আমি একটু ব্যাক দিলাম। ব্যাক যাওয়ার পর এখান থেকে এই যে এখানে এক্স রেকর্ডার আছে, যেটা হচ্ছে আমি রেকর্ড করতেছি যে রেকর্ডার সফটওয়্যারটা, ওইটারে যদি আমি একটু ফ্লোটিং করতে চাই তাহলে এটাতে চাপ দিয়ে ধরে রাখবো। তারপর দেখেন যে মাঝখানের যে মিডল অপশনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু ফ্লোটিং হয়ে গেছে। এখন আমি সেটাকে ডানে বামে অনেক দিকে সরাতে পারবো। এই যেখানে সরাচ্ছি। তো তারপর আপনি চাইলে এখান থেকে এটাতে মিনিমাইজ করে রাখতে পারবেন। তো মিনিমাইজ করার জন্য এই যে এদিকে যদি আপনি নেন তাহলে দেখেন এটা মিনিমাইজ হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তারপর আপনি চাইলে এটাকে আবার এই যে বিভিন্ন জায়গায় সরাতে পারতেছেন। এখন আপনার যদি মনে হয় যে আপনি এটা আর এই যে এরকম না রেখে বড় করবেন তাহলে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো যদি আপনার এখন প্রয়োজন নেই তাহলে এটা কিভাবে ক্লোজ করবেন? তো ক্লোজ করার জন্য এই যে এটার নিচের দিকে কালোর দাগটা আছে ওইটাকে উপর দিকে টান দিবেন, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে। তো গেল এইটা সিস্টেম গেল। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাইড বার।
তো আসলে এর আগে আমি যে ফোনটা ইউজ করতাম সেখানে আমার ফোনের মধ্যে আলাদা একটা বাটন দেওয়া ছিল। সেই বাটনের মধ্যে একটা নির্দিষ্ট একটা সফটওয়্যার সেট করা যেত। ধরুন আমি ফাইবার সফটওয়্যারটা সেট করে রাখছিলাম। তো যখন আমি আর বাটনের মধ্যে চাপ দিতাম তখনই আমার ফাইবার অ্যাপটা ওপেন হয়ে যেত। তো এক্ষেত্রে যেহেতু এখানে এক্সট্রা কোনো বটম নেই, তো সেক্ষেত্রে এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে ছোট্ট একটা দাগের মতো আছে। তো এটার মধ্যে যখন আমি টান দিব তাহলে দেখেন এখানে এই সফটওয়্যারগুলো আমি সিলেক্ট করে রাখছি। এগুলা দেখেন এখানে বের হয়ে আসছে। এখন আমি যেকোনো জায়গা থেকে ধরেন আমি যেকোনো কিছু ইউজ করতেছি, Facebook ইউজ করতেছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমার এখানে ফাইবারটা ইউজ করা দরকার। তো সেক্ষেত্রে আমি এটাতে টান দিব। টান দিয়ে তারপর ধরেন আমি এখানে WhatsAppটা ওপেন করব। তো দেখেন এখানে ফ্লোটিংভাবে কিন্তু এই যে সফটওয়্যারটা আছে এটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। তো এখান থেকে আমি চাইলে আবার ক্লোজ করে দিতে পারতেছি। তো এটা কিভাবে অন করবেন এটা হচ্ছে দেখানোর বিষয়। আমি ব্যাক দিতেছি। ব্যাক যাওয়ার পর সেটিংয়ে যাব। সেটিং থেকে তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে এডিশনাল সেটিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি আরেকটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং উইন্ডোজ নামে একটা অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে সাইড বার। তো এখানে সাইড বারের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কথা হচ্ছে যে আপনার এই যে অলওয়েজ শো, আরটা হচ্ছে যখন আমি এটা বন্ধ করে দেব তখন জাস্ট যখন ভিডিও প্লে হবে তখন আপনার এই অপশনটা শো করবে। তো এটা আরও কিছু কাজ আছে, এটার মধ্যে কিছু টুলস আছে। ধরুন আমি এখন ইউটিউবে যাব, ইউটিউব দেখি কই আছে, ইউটিউবটা এই যে ইউটিউবটা আছে এখানে। তো এখানে আরও কিছু টুলস আছে, এটা আসলে কাজটা কি আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ভিডিওটা আমি প্লে করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা প্লে করার পর এখানে আমি টান দিব সাইড বারে। সাইড বারে টান দেওয়ার পর এখানে দেখেন রেকর্ড, তারপর স্ক্রিনশট, কাস্ট, এই যে টুলস অপশনগুলো আসছে এগুলো কিন্তু এখানে সাইড বার থেকে আসছে। নর্মালি আপনি এই অপশনগুলো পাবেন না। তো এছাড়া আপনি যদি গেমের যে সেটিং আছে এটার মধ্যে গেম প্লে করেন তারপর এইভাবে আপনার সাইড বার টান দেন তাহলে এখানে কিছু এক্সট্রা টুলস পাবেন। এটা অন করবেন, এটা জাস্ট সেটিংয়ে গিয়ে আমি যেখানে গেলাম এখান থেকে জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে ভিডিও, অ্যাপস, তারপর গেমস এগুলো সিলেক্ট করে রাখতে পারবেন। তো এখানে গেমস বলতে আমি কোনো কিছু সিলেক্ট করি নাই। এখানে ভিডিও অ্যাপসের মধ্যে ৩টা অ্যাপ সিলেক্টেড করা আছে, যেমন ইউটিউব, তারপর হচ্ছে মাই ভিডিও, স্ন্যাপটিউব, এগুলো হচ্ছে আমার সিলেক্ট করা আছে। তো এখানে যখন আপনি আপনার পছন্দ মতো যদি আপনি এখানের অ্যাপগুলো সেট করতে চান তো সেক্ষেত্রে এই যেটা অন করবেন, অন করার পরে নিচের দিকে যাবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে প্রথমে আছে আমার দেখেন, এখান থেকে আপনি কিন্তু লিস্ট করতে পারবেন আপনি কোনটা প্রথমে রাখবেন, তারপর কোনটা লাস্টে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 1st নাম্বার আছে মেসেঞ্জার। তো এখানে যদি আমি 6 নাম্বার এড করি ক্রোমটা, তাহলে দেখেন এই যে 6 নাম্বারে কিন্তু ক্রোমটা চলে আসছে। তো এখন এই যে এইভাবে আপনি চাইলে এড করতে পারবেন। তারপর যদি মনে করেন যে আপনি ৫ নাম্বার নিয়ে যাবেন আপনার ক্রোমটা, তাহলে এই যে আমি মেসেঞ্জারটা এখানে রিমুভ করে দিলাম। তারপর এটা অটোমেটিক কিন্তু উপরে চলে গেছে। তো এইভাবে আপনি আপনার নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর ডানে ক্লিক করবেন, তো আপনার এটা সেট হয়ে যাবে। তারপর আমি যে বিষয়টা দেখবো এটা হচ্ছে স্ট্যাটাস বার কাস্টমাইজ। তো এখানে আমি সেটিংয়ে যাব, সেটিংস থেকে স্ক্রল ডাউন করব, তারপর হচ্ছে এই যে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল প্যানেল সেন্টার আছে এটাতে যাব। এখানে যাওয়ার পরে নিচের দিকে লিখে আছে দেখেন স্ট্যাটাস বার, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্ট্যাটাস বারটা বলতে কি আমরা যেটাকে বলি নোটিফিকেশন বারও অনেকে বলে, বা অনেক ফোনে দেখছি নোটিফিকেশন বার লিখে থাকে। তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা আমি দেখাবো এটা হচ্ছে প্রথমে হচ্ছে শো নোটিফিকেশন আইকনস। তো এটা হচ্ছে আপনার যখন কোনো ধরনের নোটিফিকেশন আসবে তো সেটার আপনি যদি আইকন দেখতে চান তো সেক্ষেত্রে আপনি উপরের দিকে আইকনটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু এখন রেকর্ডিং চলতেছে যে কারণে আসলে এখানে কোনো ধরনের নোটিফিকেশন আইকন নেই। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে আপডেট আর অ্যাভেলেবল আমার হচ্ছে ফোনের মধ্যে অ্যাপ আপডেট আইকন আছে। তো এক্ষেত্রে এই যে আপডেটের যে আইকনটা আছে এটা এখানে দেখাবে। যেহেতু এখানে আমার মাইক্রোফোনের আইকন আছে তাই এখানে আসলে জায়গা হচ্ছে না এবং সেই কারণে দেখাচ্ছে না। তো যখন আপনি এটা অন করতে পারবেন তো এখান থেকে আপনি এটা অন অফ করতে পারবেন। তো এটা আমি অন রাখলাম। তারপর হচ্ছে শো কানেকশন স্পিড।
তো সেক্ষেত্রে এটা হচ্ছে এই যে আপনার ইন্টারনেট চলতেছে এটার ইন্টারনেট স্পিড মিটারের আরকি। তো আমরা কিন্তু আগে ইন্টারনেটের স্পিড মিটার আলাদাভাবে ইউজ করতাম, যে কারণে ডাউনলোড করতে হবে এবং সেটআপ করতে হতো। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে ফোনটা আছে এই ফোনের মধ্যে কোনো ধরনের আলাদা সফটওয়্যারের প্রয়োজন নেই। এটা কিন্তু ডিফল্টভাবে এখানে কাজ করবে স্পিড মিটার হিসেবে। তো যখন দেখতে পাচ্ছেন এখানে আমার স্পিড মিটারটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। তো এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে আছে এটা কোনো ধরনের ইন্টারনেট কানেকশনের যে স্পিডটা আছে সেটার কোনো ধরনের মিটার নেই। তো এটা আমি অন করে দিলাম। এখন দেখেন আমার স্পিড মিটারটা দেখাচ্ছে। তারপরে যে বিষয়টা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর। এটাতে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন ৩ ধরনের ইন্ডিকেটর আছে। তো প্রথমটা হচ্ছে এই যে ডিফল্টভাবে দেওয়া থাকবে। এটাতে কোনো ধরনের পার্সেন্টেজ দেখাবে না। জাস্ট আপনার কতটুকু চার্জ আছে আপনি দেখে আন্দাজ করতে পারবেন। তারপরে যেটা আছে এটা হচ্ছে শুধু আপনার পার্সেন্টেজ দেখাবে আপনার কত পার্সেন্ট চার্জ আছে, এবং তারপর যেটা আছে পার্সেন্টেজ এবং সেই সাথে আপনার গ্রাফিক্সও দেখাবে যে আপনার কতটুকু আছে। তারপর হচ্ছে হাইড নচ। তো আপনি চাইলে এখান থেকে এই যে নটসটা আসছে আপনি চাইলে এখান থেকে হাইড করতে পারবেন। তো এটা কি আপনি এখানে ছবি দেখতেই পারবেন। ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা যখন আমি হাইড করব তখন উইথআউট মুভিং স্ট্যাটাস বার, এই যে স্ট্যাটাস বারটা এখানে কিন্তু কালো হয়ে আছে। যখন আমি এটা ডোন্ট হাইড দেব তখন এটা আপনার যে নিচের যে কালারটা আছে এই কালারটা এখানে উপর দিকে অ্যাডজাস্ট হয়ে থাকবে। তো এখানে ব্যাক দিচ্ছি। তারপর হচ্ছে নটস ইন্ডিভিজুয়াল অ্যাপস। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন অ্যাপসের মধ্যে নটসটা কাজ করবে, অথবা আপনি কোন ফোনের অ্যাপসের মধ্যে এই যে নটস অপশনটা আছে সেটা রাখতে চান না। তো সেক্ষেত্রে এখানে সবগুলো অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে 5টা স্পেশাল ফিচার, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো আরও 5টা স্পেশাল ফিচার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।